রিকোয়েস্ট আসে সবসময় একটা সঠিক টাইমে বায়ার রিকোয়েস্ট আসে। আপনারা যদি গিগ 7টা করেন তাহলে অনেকগুলো বায়ার রিকোয়েস্ট পাবেন। যেমন আমি কিন্তু পার ডে প্রায় দুপুর 12টার দিকে আমার প্রায় 93টার মতো মানে বায়ার রিকোয়েস্ট আসে, আর সন্ধ্যার দিকে আমার প্রায় 56টার মতো আসে। মানে এইরকম হবে, আপনারা যদি 7টা গিগ রেডি না করেন এইভাবে বায়ার রিকোয়েস্ট বেশি পাইতে হলে আপনাদেরকে গিগ মানে 7টা গিগ করতেই হবে। জাস্ট এখানে একটা ধরেন, এখানে দেওয়া আছে যে মানে এখানে অন্য একটা কাজ, আমি জাস্ট আপনাদেরকে স্যাম্পলটা বুঝাইতেছি। এখানে ধরেন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ চাইছে, সে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভটা 5 দিনের মধ্যে চাইছে। 5 দিনের মধ্যে চাইছে, তার বাজেট হচ্ছে মানে ধরেন $20 বা $30 এরকম, বা ধরেন $50 দিল, সে অনেকগুলো ইমেজ চাইতেছে। বা ধরেন 500 ইমেজে সে মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ চাইতেছে, সে $50 এর জন্য আপনাকে পে করবে। তো আপনারা বায়ার রিকোয়েস্টটা সেরকম ভাবে পাঠাতে হবে। এখানে দেখেন আপনারা কিন্তু সবাই নতুন, এখানে কিন্তু পুরাতন বলতে পারে কেউ নাই। তো আপনাকে এমন ভাবে বায়ার রিকোয়েস্টটা পাঠাইতে হবে, আর আপনার বাজেটটা এমন ভাবে দিতে হবে যেন এই বাজেটে যেন ক্লায়েন্ট যেন আপনাকে আপনাকে কাজটা দেয়। আর যখন দেখবেন যে কোনো মানে বায়ার রিকোয়েস্টে প্রায় 93টার মতো মানে বায়ার রিকোয়েস্ট পড়ে গেছে, মানে অলরেডি পার্ট সেন্ড করে দিছে অনেকে, ওইটা করবেন না। ওইটা করলে মানে ওখানে কাজ পাওয়ার সম্ভাবনাটা একটু কম হয়ে যায়। বা আপনারা যদি চান যে না, আপনার কাছে মনে হয় যে আমার রিকোয়েস্ট থেকে সবাই আসবে, তখন আপনি পাঠাইতে পারেন। এই যে দেখেন এখানে বাইরে ধরেন 500 ইমেজ সে ব্যাকগ্রাউন্ড রিমুভ চাইছে, এখানে দিল সময় দিল 5 দিন। আর বাজেট দিল এখানে $50 বা $20 $30 এরকম ধরেন। তারপর আর সময় সময় 5 দিন দিছে। আর এই যে অফারটা আছে না, কতজন সেন্ড করছে এখানে অফারটা দেওয়া থাকবে। ধরুন এখানে 10 জন সেন্ড করছে, এখন আপনি পাঠাবেন মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে। তো এই যে ওয়ার্ড ফাইলে একটা স্যাম্পল রেডি করে রেখে দিবেন। আমি দুইটা স্যাম্পল রাখছি, এই দুইটা থেকে আমি মোটামুটি কি করে পাঠাই। তো প্রথম স্যাম্পলটা হচ্ছে যে এখানে আমি জাস্ট লিখে দিলাম হ্যালো দেয়ার, মানে খুব সুন্দরভাবে লিখে দিবেন যে এই যে দেখেন এরকম ভাবে স্যাম্পল একটা, হ্যালো দেয়ার, আই জাস্ট সো ইয়োর পোস্ট দ্যাট ইউ ওয়ান্ট টু রিমুভ background from this image. Well, I have interested on your project and I can do this work for you with all the requirements you have asked for. I am a professional graphics designer with experience in গ্রাফিক্স ডিজাইন, মানে এরকম ভাবে দিয়ে দিবে আই উইল ওয়ার্ক অন ইউর প্রজেক্ট ইন এ ভেরি লো কস্ট বা সামথিং লাইক দ্যাট, $5 বা এরকম দিতে পারেন। যেহেতু সে $50 দিছে, তো আপনি এখান থেকে $20 তো দিতেই পারেন। $20, কারণ প্রথম মনে রাখবেন আপনাকে নিউ থেকে কেউ কোনো আপনাকে $50 দিয়ে কাজ দিয়ে দিবে না, কারণ আপনার থেকে অনেক সেলার আছে যারা $5 পর্যন্ত কাজটা করে দিতে রেডি থাকে। মানে এরকমই হয়, তবে আপনি $5 দিবেন না, যেহেতু $50 বলছে আপনি এখানে $20 $30 এরকম দিতেই পারেন। and you will get some amazing experience in my service। আবার এখানে পোর্টফোলিওর একটা লিংকও দিতে পারেন, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য। তো এখানে আপনি পোর্টফোলিও লিংক দিতেও পারেন, বাট দিলে ভালো হয়। তারপর দিবেন যে এখানে কি লেট মি, তারপর নিচে আরেকটা লিখবেন লেট মি নো ইফ আই ক্যান হেল্প ইউ আউট in this, looking forward to assist you with my service. If you have any question or doubt or anything, please ask me। তারপর এখানে রিগার্ডস আপনার নাম দিয়ে থ্যাংক ইউ দিয়ে দিবেন। মানে খুব সুন্দর ভাবে এভাবে আপনাকে সেন্ড করতে হবে। আমি বলতেছি না যে আমার মতো করে কপি করে পাঠান, বাট আপনি আপনার মতো করে এরকম ভাবে মানে কিছু বুঝাবেন যে আপনি কাজটা পারেন, আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনি এত ডলারে করবেন। আর ফাইবারের মধ্যে সবাই যে যত পারে যে কম ডলারে কাজটা করিয়ে নিয়ে দিতে মানে করাতে চায় অনেকে আছে। আবার অনেক আছে যে জানা বাট আমার ডলার কোনো মানে ফ্যাক্ট না, আমি মানে যত ইচ্ছা আমি খরচ করতে রাজি আছি, বাট আমার কাজটা চাই। তো এর বায়ার হয়তো মানে প্রথমেই তারা সিলেক্ট করে রেখে দেয়। বাট অনেক বায়ার পাবেন যে যারা মানে কম বাজেটে আপনার কাজটা নিয়ে যেতে চাইবে। বিশেষ করে আমার ক্ষেত্রেও সেম হয়েছে যে মানে কম বাজেটে যে কত কাজ করে নিতে পারে সেটাই ওদের জন্য ভালো। তো এটা হচ্ছে প্রথম স্যাম্পল। সেকেন্ড যেটা, এটা হচ্ছে আমি একটু মানে সিম্পল করে আমি একটু ঘাটাঘাটিও করছি। স্যার আমাদেরকে দেখাইতেছে, শুধু স্যার দেখাই দিলে যে স্যার মানে ওটা বসে থাকতে হবে এটা তো না। স্যার বলছেন আমাদেরকে যে আপনারাও ঘাটাঘাটি করবেন, আপনারাও কি করবেন, রিসার্চ করবেন। স্যার যদি আমাদেরকে সব গুলায়া খাওয়াই দেন তাহলে তো হবে না, কিছু তো আমাদেরকে নিজেদেরকেও বের করতে হবে, ঠিক না? জি। আপনারা রেসপন্স করেন। এই যে দেখেন এটা হচ্ছে স্যাম্পল টু, মানে ধরেন আপনার এইভাবে পাঠায় যায় মানে বেশি হয়ে গেছে, মনে হচ্ছে যে না, কিছু কিছু ক্লায়েন্ট আছে যে মানে একটু কম মানে কম লিখে মানে কাজটা কি করে মানে নিতে চায়। তো এখানে মানে যদি কম ভাবে লিখতে চান, যদি ধরেন সামথিং কয়েকটা মানে লাইন লিখে আপনি দিতে পাঠাইতে চান,
তো এটার জন্য পাঠাইতে পারেন, I read your requirement carefully and I am able to do this project successfully. I can do more than your requirement. If you need extra care of yourself, then please give me a touch. I will 24 hours online for your help. Please give me a chance, sir. বা স্যার বা এটা না দিলেও চলে, এটা আমি জাস্ট এমনি লিখে রেখে দিছি, বাট আমি সবসময় টাইপ করে পাঠাই, কারণ মোবাইলের মধ্যে তারা কি করে অনেক সময় দেখা যায় যে কপি করে আনতে আনতে দেখা যায় যে মানে চলে গেছে, রিকোয়েস্টটা চলে গেছে। তো এরকম ভাবে দিতে পারেন। তারপর একটা দিতে পারেন, আই উইল 100% স্যাটিসফাইড ইউ, লুকিং ফরওয়ার্ড টু হেয়ার ফ্রম ইউ, রিগার্ডস স্বামী, থ্যাংক ইউ। এই দুইটা স্যাম্পল। এখন কথা হয়েছে যে আপনি এখান থেকে কপি করে মানে রেখে দিবেন। যদি পিসিতে পাঠান তো আলহামদুলিল্লাহ মানে ভালো হয়, কারণ আপনি নিজের ইচ্ছে মতো গিগটা সিলেক্ট করতে পারেন। এখন আপনি ধরেন আমি পাঠাবো না, আমি জাস্ট দেখাইতেছি, আপনি এখানে স্ট্যান্ড অফারে ক্লিক করবেন। এখানে আমার 7টা গিগ আছে এখানে। তো এখানে যেহেতু চাইতেছে যে তারা মানে ব্যাকগ্রাউন্ড রিমুভার জন্য, তো আপনি এখান থেকে এই যে ফটোশপ এটা দিতে পারেন। তারপর এই যে ডেসক্রাইবে পেস্ট করে দিবেন। এখানে তো আপনি ডেসক্রিপশন দিলেন, দেওয়ার পর এখানে ডেলিভারি টাইম একটা দিয়ে দিবেন। যেহেতু সে 5 দিন চাইছে, আপনি দিয়ে দিবেন 3 দিন বা 4 দিন এরকম দিতে পারেন, বা 3 দিনই দেন। তারপর রিভিশন আনলিমিটেড, কারণ আপনি নতুন অবস্থায় আনলিমিটেড রিভিশন দিতে মানে না দিলে আপনাকে কাজ দিতে বা আর অনেকবার ভাববেন। আর এটা হচ্ছে আপনার টোটাল অ্যামাউন্ট, আপনি কত ডলারে কাজটা করে দিবেন। ধরেন এখানে $50 দিছে, আপনি এখানে $20 দিবেন। দেওয়ার পরে এখানে যদি সে ফ্লায়ার ডিজাইন চায় তো এখানে সোর্স ফাইল দিয়ে দিবেন, হাই রেজলিউশন। আর ইমেজ অফটা আপনি ডিসক্রিপশনে লিখে দিতে পারেন। আমি এখানে ইমেজ অফটা লিখি না এখানে, কারণ অনেক সময় দেখা যায় যে দেওয়া থাকে না, মানে কয়টা ইমেজ সে চাইতেছে ওটা দেওয়া থাকে না। তো আমি এই জন্য এটা সিলেক্ট করি না। বা এখান থেকে হাই রেজলিউশন দিতে পারে, হাই রেজলিউশন সিলেক্ট করতে পারেন। যদি সে সোর্স ফাইলটা চায় তাহলে এখানে সোর্স ফাইলটা ক্লিক করে দিয়ে দিবেন। তারপর সাবমিট অফার। না, ঠিক আছে। ইমেজটা কি আপু? ওইটা বুঝলাম না, ওই যে ইমেজ বলতে কি, ধরেন ব্যাকগ্রাউন্ড রিমুভার জন্য কিন্তু অনেক সময় কাউন্ট করা থাকে ইমেজ। ধরেন 500 ইমেজ চাইছে, আপনি এখান থেকে ধরেন 500 ইমেজই লিখে করে দেবেন, জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে বলবেন যে আপনি 500 ইমেজই করে দিতে পারবেন, তো এখানে 500টা সিলেক্ট করে দিবেন। বা এখানে না সিলেক্ট করলেও সমস্যা নাই, আপনি এখানে ডেসক্রিপশনটাই মানে বায়ার দেখবে, কারণ ফার্স্টই বায়ার আপনার এই অপশনটা ডেসক্রিপশন তো আমার আসে না। দেখে। এটা জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভার জন্য আসে, আচ্ছা। এটা জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভার জন্য আসে, আদারওয়াইজ অন্য কিছুতে আর আসে না। ঠিক আছে। হুম, ঠিক আছে। আসলে একটু কথা বেশি কথা বলে ফেলছি তো আমার কি হয়ে গেছে, আটকে যেতেছে। আচ্ছা, তো বুঝতে পারছেন বাই রিকোয়েস্টটা। হুম, আপনারা একটু ঘাটাঘাটি করবেন, যত ভালোভাবে যত বেশি করে ঘাটবেন তত বেশি আপনারা ভালোভাবে বাই রিকোয়েস্টটা সেন্ড করতে পারবেন। বুঝতে পারছেন। আমি কিন্তু এখানে অনেকগুলো রিকোয়েস্ট সেন্ড করছি, প্রায় আমার 500-র মতো আমি বাই রিকোয়েস্ট সেন্ড করছি। তো 500-র মধ্যে তো অবশ্যই আপনি কাজ পাবেন। রেগুলার যদি আপনি 10টা বায়ার রিকোয়েস্ট পাঠান, আপনি যে গিগের আন্ডারে পাঠাবেন ওই গিগটা দেখবেন মানে 1 মাস করেন, 1 মাসের মধ্যেই আপনি ইনশাল্লাহ কাজ পাবেন। আপনার কথা হচ্ছে যে আপনি অ্যাক্টিভ থাকতে হবে। বায়ার যখন আপনাকে মেসেজ দিয়ে প্রথম প্রথম কিন্তু আমি অনেকগুলো মানে বায়ারের নক পাইছি, বাট কাজ দেয় নাই আমাকে। বাট আমি কিন্তু হতাশ হই নাই, আমি কিন্তু পাঠাইছি, রেগুলার পাঠাইছি। তো আপনারাও মানে পাঠাবেন আর কি, যে প্রতিদিন। আপনাদের এই গাফলাতি জিনিসটা আসলে মানে মেনে নেওয়া যাইতেছে না। কেন যাইতেছে না? কারণ আমি ফার্স্টে আপনাদেরকে সবাইকে দেখছি প্রেজেন্টে আসেন, কেউ মানে কি লেট করে না, সব সময়ই ক্লাসে আসেন। বাট আমি 3-4 দিন হয়তো আমি একটু স্ট্রেসে ছিলাম, প্লাস ফ্যামিলি ক্রাইসিস ছিল, আমি থাকতে পারিনি ভালোভাবে। এইটা তো আপনাদের করা ঠিক না। মাইক্রো ওয়ার্কার্স আপনাদের টার্গেট না, যদি নাও থাকে সমস্যা নেই, আমাদেরও টার্গেট ছিল না মাইক্রো ওয়ার্কার্স, বাট আমাদেরকে করতে হয়েছে। তাই বলে আমরা কিন্তু সবাই করছি, আমরা কিন্তু স্যার আমাদেরকে যেভাবে বলে দিছে সেভাবে করছি। আর আরেকটা জিনিস, কখনোই আপনি সাকসেস হতে পারবেন না যদি আপনি বেশি পণ্ডিতগিরি করেন। এটা আমার নিজের চোখে দেখা। যারা বেশি পণ্ডিতগিরি করে, যারা বেশি পড়ে পারি পারি পারি, তারা কিন্তু আসলে কখনোই সাকসেস হইতে পারে না। আমার নিজে প্রমাণ দেখছি। আর আপনি যে আপনার ইনস্ট্রাক্টর তার কথা যদি আপনি পাই টু পাই একদম পুরোপুরি ভাবে মেনে চলতে পারেন, দেখবেন আপনি সাকসেস হবেনই। কারণ আপনি পারেন, সেটা আপনার পারাটা না আপনার কাছে রাখেন। আপনার কাছে রেখে যে আপনাকে শিখাইতেছে তারটা আপনি ফলো করেন। সে অবশ্যই এক্সপিরিয়েন্স, সে এত কিছু শিখাইতেছে আপনার থেকে, অবশ্যই সে বেশি কিছু জানে বলেই তো শিখাইতেছে। অবশ্যই। ঠিক না? জি। কারণ কেউ তো আপনাদের মানে যে আপনাকে শিখাইতেছে সে তো না শিখে আসে নাই। আর যে আপনাদেরকে এত ভালোভাবে ইনস্ট্রাকশন দিতেছে, সে ঘাটাঘাটি না করে তো অবশ্যই আমাদেরকে দিবে না।
আর হুম, এত তা তো অবশ্যই। ইনফরমেশন, আর এত ইনফরমেশন আমি আজ পর্যন্ত কাউকে দেখি নাই যে এত ভেঙে ভেঙে দেখাইতে। এত ভেঙে ভেঙে কোনো ইনস্ট্রাক্টরকে আমি দেখি নাই। আপনাদের তো লাক ভালো যে স্যারের মতো একজন পার্সন আপনাদেরকে এত ভালো ভালো ইনস্ট্রাকশন দিতেছেন। আমরা জানেন আমরা কখনোই স্যারের কথা অমান্য করি না, অমান্য করি না। প্রথম আমরা ফার্স্ট দিন যদি আমরা একটা মিস্টেক করছি, আমরা চুপচাপ বসে থাকছি। চুপচাপ বসে শুধু থাকি নাই, আমরা সাথে সাথে ঘাটাঘাটি করছি, বের করছি, খুঁজে খুঁজে বের করছি। খুঁজে খুঁজে বের করে স্যার যেন নেক্সট ডে যেন আমাদের উপরে যেন আর যেন বিরক্তি ফিল না করে, আমরা সাথে সাথে স্যারকে দেখাই দিচ্ছি যে স্যার এটা ঠিক আছে কিনা, আমরা আগের দিন তো মিস্টেক করছিলাম, এটা কি এখন ঠিক আছে কিনা। স্যার আমাদেরকে যে রায়টা দেয় আমরা ওইটাই মেনে চলি। তো আপনারা কেন মানবেন না ভাই? স্যার আপনাদেরকে এত ভালোভাবে বুঝাইতেছেন, তাও আপনারা কি করতেছেন না? আপনারা নিজে তো গ্রুপ, আমি তো 3-4 দিন জাস্ট খেয়াল করছি যে আপনারা গ্রুপ ক্লাস করেন না। আসলে আমার পক্ষে পসিবল ছিল না ওই 4 দিন আসলে গ্রুপ ক্লাসে জয়েন করার। আমি আসলে সেই সিচুয়েশনেও ছিলাম না যে গ্রুপ ক্লাসে আমি জয়েন করব বা আপনাদেরকে কিছু বলবো বা কিছু কি করবো যে আপনারা এটা করেন ওইটা করেন। বাট আপনারাও তো করতে পারেন, তাই না? কাজটা তো আপনাদের নিজের, স্যারকেও দিয়ে দিবেন না, আমাদেরকেও দিয়ে দিবেন না, আপনারা সবকিছুই নিজের জন্য করবেন। এই যে দেখেন আমি কাজ করতেছি, আমি কি স্যারকে দিয়ে দিতেছি? দিতেছি না তো, আমি তো নিজের জন্যই করতেছি। তাহলে কেন আপনারা এই যে একটা গিগ রেডি করতে পারতেছেন না আপনারা? স্যার আমাদেরকে 7 দিন সময় দিয়েছিলেন 4টা গিগ করার জন্য। 3টা গিগ বা 4টা গিগ আমাদেরকে করতে দিয়েছেন, আমরা করছি। হ্যাঁ একটু লেট হয়েছে, বাট আমরা 1 সপ্তাহের মধ্যে কিন্তু সবাই করে দিয়েছি। স্যার আমাদেরকে বকা দিয়েছেন, আমরা কিন্তু চুপচাপ থাকি নাই, আমরা কিন্তু স্যারের বকাটা মেনে চলে কাজ করছি। তো আমিও আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে প্লিজ স্যারের কথাটা শোনেন, স্যার যেভাবে বলেন সেইটাই মেনে চলেন। আপনার পাড়াটা আপনি আপনার কাছে রাখেন, আপনার কাছে যদি মনে হয় যে আপনারটা আপনি আচ্ছা, এই যে অন্যজনকে শেয়ার করলে কন্টেস্টের ভালো জন্য হবে, যে ডিজাইন গুলা স্যাম্পল গুলো আমরা করতেছি, এগুলা কি ফাইবারে করা যাবে না ব্যবহার? করতে পারেন। হ্যাঁ আমরা তো ইউজ করছি। এখন স্যার আমাদেরকে বলছিলেন যে করা যাবে, মানে বা কন্টেস্টের জন্য তো এগুলো কষ্ট করেই তো করতেছি নাকি? হ্যাঁ এটা আপনারই এটা দিতে তো পারেন, নকল সমস্যা নাই। করতেছি বা না কারো। না এটা আপনি দিতে পারেন কারণ আমরাও ইউজ করছি, বাট আদারওয়াইজ। আর আপনারা ফাইবারের সরি ফ্রিল্যান্সারের জন্য ফার্স্টে আপনার বিজনেস কার্ড নিয়ে কি করেন, ফোকাসড করেন, যেটা আমি সাজেস্ট করব এই জন্য কারণ আপনারা বাইরে যদি বিজনেস কার্ড নিয়ে ফোকাস করেন ফার্স্টে, আপনি দেখবেন আপনার কন্টেস্টের প্রতি আলাদা একটা নেশা হয়ে গেছে, মানে আপনি এডিক্টেড হয়ে গেছেন। আমরাও কিন্তু ফার্স্টে, আর বিজনেস কার্ড হচ্ছে একটা ইজি ওয়ে। আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে একটা বিজনেস কার্ড করতে পারেন, করে কন্টেস্ট করতে পারেন। তখন আপনি এই যে যারা কাজ কি করছে, কন্টেস্টটা পোস্ট করছে, তাদের মেন্টালিটি কিন্তু ভালোভাবে বোঝা যায় যে সে আসলে কিরকম চাইতেছে। ঠিক আছে। আর আপনি ফার্স্টে বিজনেস কার্ড করেন, তখন দেখবেন আস্তে 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 আপনারা ফ্লায়ার করতেছেন, ব্রোশিয়ার করতেছেন, টি শার্ট করতেছেন। এরকম ভাবে ফার্স্ট স্টেপ করবো কি, আপনারা বিজনেস কার্ড নিয়ে করেন, কারণ বিজনেস কার্ডের সময়টা একটু কম লাগে। তারপর বিজনেস কার্ড নিয়ে করার পর 20-25টা যখন করে নেবেন তখন আবার ফ্লায়ারে যাবেন। আর ক্লাসে করবেন বিজনেস কার্ড, বাসায় তো প্র্যাকটিস করবেন বিজনেস কার্ড। যদি মনে করেন যে না আমি আরো কয়েকটা করি, তখন ফ্লায়ার করতে পারেন, ব্রোশিয়ার করতে পারেন। ঠিক আছে, আপনাদের কাছকে অনেক কথা বলে ফেলছি, যদি ভুল বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, বুঝতে পারছেন? আপু ওই যে ফন্ট দিতে চাইছিলেন, আজকে ফন্টটা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি আজকে পাঠাইতেছি। আমি দেন, আসলে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দিতেছি। আমি এটাকে, আচ্ছা ঠিক আছে, তো আমি ফন্টের এটা সাথে কি যদি করতেছি। আইকন থাকে আপনার কাছে, অনেক সময় সাজানো থাকে, যারা সুন্দর করে করে সাজায় হুম। নিয়ে আইকন গুলো থাকে, আইকন আপু, গুলো দিয়ে দেন, আমাদের একটু সুবিধা হয়। হ্যাঁ বলেন। বলতেছি রিকোয়েস্ট প্রোফাইলের ভিতরে যাই, কোথায় যাই, তারপর রিকোয়েস্ট করলেন, আমি তো পাচ্ছি না খুঁজে। এই যে প্রথমে মোড়ে যাবেন, মোড়ে ও, গিয়ে বায়ার আচ্ছা রিকোয়েস্টে আচ্ছা আচ্ছা, যাবেন। আচ্ছা, 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 আসলে আমার বায়ার রিকোয়েস্ট চলে গেছে। ঠিক আছে। আসলে এখন রিলোড দিছি তো তাই, এটা রেখে দিছিলাম যে আপনাদেরকে দেখানোর জন্য, তাই আমি রিলোড, হ্যাঁ যায় নাই, যাক। ও যায় নাই। রেখে এই যে রেখে দিলে কোথায় রেখে দিতে হবে? রেখে না, আপনি অনেক রিলোড সময় দিলে দেখা চলে যায় যে যাবে, আমার অটো একটা চলে পছন্দ যায়। হয়েছে, ও যে না যায় কিছুক্ষণের জন্য। রাখতে পারবেন না, আমি এই রাখার কথা বলি নাই আপনাকে, আমি বলছি আপনি রিলোড দিলে অনেক সময় দেখা যায় যে বায়ার রিকোয়েস্ট প্রায় 300-400 জন পাঠাই দিছে, ওটা অটোমেটিক চলে যায়। ও আচ্ছা। আর আমি তো রিলোড দেই নাই, তাই এটা রয়ে গেছে। আমি যদি রিলোড দিয়ে দিতাম তাহলে, যদি তারা এটা উঠাই দিত তাহলে এটা চলে যেত। ঠিক না আছে। না আমি দেখছি, অনেকগুলো ছিল। না আমি দেখছি আপু, হ্যাঁ কিছুক্ষণ বলে, পরেই চলে যায়, যদি আমি মনে করি যে হ্যাঁ আমি না রাখতে এই। পারবেন না, এইভাবে কোনো সময় রাখতে পারবেন না। ও আচ্ছা আচ্ছা। কারণ ঠিক তার আছে। তো হ্যালো, কাজ দরকার। হ্যাঁ বলেন।
বলতেছি যে ফটোশপে আর লোগোতে বা বিজনেস কার্ডে কি সেম উপায়? আপনি কি করবেন, মানে আপনি যে প্রফেশনাল, মানে এখানে দিতে পারেন, জাস্ট ক্যাটাগরিটা চেঞ্জ করে দিয়ে দিবেন।